ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তাআলা আপনি আমাকে সৎকর্মশীল সন্তান দান করেন। আল্লাহ তার দোয়া কবুল করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বলেন আমি তাকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দান করলাম। এই সন্তান হলেন ইসমাইল আলাইহিস সালাম। এই সন্তানের মা হচ্ছে বিবি হাজেরা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মিশরে হিজরত করেছিলেন তখন মিশরের বাদশাহ শাহ ইবনে আলওয়ান, এই ঘটনা আপনারা জানেন, বিখ্যাত ঘটনা, যে তার নিয়ম ছিল যে সুন্দরী নারী নিয়ে কোনো দম্পতি চলতে লাগলে সে স্বামীকে হত্যা করে স্ত্রীকে নিয়ে যেত। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী বিবি সারা, তিনি ছিলেন বিশ্ব সুন্দরী নারী। তো তাকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এই বিপদে পড়লেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বন্দী করা হলো, সারাকে বন্দী করা হলো, এরপর পরিচয় জিজ্ঞাসা করা হলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে এ আমার বোন। এরপরে নমরুদ দশার উদ্দেশ্যে মা সারাকে নিয়ে গেল, কিন্তু তখন মা সারা আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আপনি ছাড়া আমার ইজ্জত রক্ষাকারী কেউ নাই। তো হঠাৎ করে সেই মিশরের বাদশাহ শাহ ইবনে আলওয়ান বেহুশ হয়ে পড়ে গেল, আর তার হুঁশ হচ্ছে না। তখন মা সারা আল্লাহর কাছে বললেন যে আল্লাহ এই জালেম যদি এভাবে মরে যায় তো ওর সৈন্যবাহিনীরা বলবে যে তুমি একে মেরেছ, তা আমাকেও হত্যা করবে, আমার স্বামীকে হত্যা করবে, আল্লাহ ওকে আপনি বাঁচিয়ে তুলুন। তখন সে তার হুঁশ ফিরে এলো, আবার সে অন্যায়ভাবে হাত বাড়াতে চেষ্টা করলো, আবার সে বেহুশ হয়ে পড়লো। এভাবে তিনবার করার পরে তৃতীয়বারে হুঁশ হওয়ার পরে শাহ ইবনে আলওয়ান সারার দিকে আর হাত বাড়াবার চেষ্টা করলো না, বরং সে তাকে সম্মান করলো। এবং ওই শাহ ইবনে আলওয়ানের গৃহে তার একটি কুমারী মেয়ে ছিল, মা হাজারা, এই কুমারী মেয়ের সাথে ইব্রাহিমের সাথে বিয়া দিয়া দিলেন। এবং তার মেয়েকে যে নসিহত করলেন যে মা তোমাকে আমি মানে সতীনের মধ্যে, অর্থাৎ তোমার স্বামীর স্ত্রী আছে, তারপরও তার সাথে আমি বিবাহ দিলাম, তুমি রাজপরিবারের রাজকন্যা হয়ে থাকবে, রানী হয়ে থাকবে, তার সাথে এই গৃহে তুমি যদি দাসী হিসেবেও থাকো তো তোমার জন্য এটা ভালো হবে। এইভাবে শাহ ইবনে আলওয়ান তার কন্যাকে নসিহত করে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মা হাজেরাকে বিবাহ দিয়া বিদায় করেছিলেন। তো ওখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে এসে যখন হেবরান শহরে বসবাস শুরু করেন, সেখানে বসে আল্লাহর মহিমা, ইব্রাহিম আলাইহিস সালামের 100 বছর পার হয়ে যাওয়ার পরে তার দ্বিতীয় স্ত্রী বিবি হাজেরা তিনি গর্ভবতী হন এবং তার পেটে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে পাঠান এবং তার পেট থেকে অন্তত ইসমাঈল আলাইহিস সালাম ভূমিষ্ঠ হন। এই সন্তানকে বলা হয়েছে গোলামেন হালিম, ধৈর্যশীল সন্তান। তাকে কেন ধৈর্যশীল বলা হলো এটা আলোচনায় আপনি দেখতে পাবেন। এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই মা সারার অস্বস্তি বোধ করা যে তার সন্তান হয় নাই, তার সতীনের সন্তান হয়েছে, এই যে একটা মানসিক কষ্ট। আর এদিকে আল্লাহর পরিকল্পনা ছিল অন্যরকম। তো আল্লাহ তাআলা মা হাজেরাকে এবং ইসমাঈল আলাইহিস সালামকে সহ আল্লাহ আদেশ দিলেন যে তাকে মক্কা অঞ্চলে নির্বাসন দেওয়া হোক। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে মা হাজেরাকে ইসমাঈল আলাইহিস সালামকে মক্কা অঞ্চলে নির্বাসন দিয়েছিলেন। তো এই মক্কা থেকে এই অঞ্চলটার দূরত্ব হলো 40 মঞ্জিল। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে মা হাজেরাকে এবং ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে, এখন যেখানে জমজম কূপ, ওখানেই একটা বড় বৃক্ষ ছিল, ওখানে কাবাঘর ছিল না। যেহেতু নূহ আলাইহিস সালামের বন্যায় যে কাবাঘর বিধ্বস্ত হয়েছে, সেই নূহ আলাইহিস সালামের বন্যা থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এই অঞ্চলে কাবাঘরও ছিল না, হজও হয় নাই, লোকের বসতিও ছিল না। এই বিয়া বগিয়া চেটিয়াল ময়দান, অর্থাৎ তরুলতাবিহীন পানিবিহীন এই প্রান্তরে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান এবং মা হাজেরাকে ওই গাছের নিচে রেখে তিনি ওখান থেকে আল্লাহর হুকুমে আবার সিরিয়ায় চলে গিয়েছিলেন। এবং এখানে এই ইসমাঈল আলাইহিস সালামের উসিলা এবং মা হাজেরার দোয়ায় আল্লাহ তাআলা সেখানে জমজম কূপ সৃষ্টি করেন এবং পানির উসিলায় সেখানে জুরহুম সম্প্রদায়ের একটা কাফেলা সেখানে থেমেছিল এবং এখানে জনবসতি শুরু হয়েছিল। এই বিশাল ইতিহাস আপনারা বিভিন্ন জায়গায় তাফসীরগুলো আপনারা শুনেছেন এবং শুনবেন। তো এভাবেই ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরা এবং ইসমাঈল আলাইহিস সালামকে নির্বাসন দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার এই কুদরত নিহিত ছিল যে নূহ আলাইহিস সালামের পরে দীর্ঘ 10 পুরুষ পরে এই কাবাঘর অনাবাদ ছিল, মক্কা অঞ্চল অনাবাদ ছিল। ইসমাঈল আলাইহিস সালাম এবং মা সারার উসিলায় এই অঞ্চলটাকে আল্লাহ তাআলা আবার জনবসতিতে পরিপূর্ণ করে দিয়েছিলেন। তো এখানে ফালাম্মা বালাগা মা উসায়া, আল্লাহ বলেন ইসমাঈল আলাইহিস সালাম যখন পিতার সাথে চলার যোগ্যতা অর্জন করলো, অর্থাৎ এখন বাবার সাথে চলাফেরা সে করতে পারে, বালেগ হয় নাই কিন্তু বাবার কাজে সহযোগিতা করতে পারে, চলাফেরা করতে পারে, এমন এক বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম
কী স্বপ্ন দেখেছেন সবই এখানে আপনি পাবেন। ফালাম্মা বালাগা মাহুসায়া, ইব্রাহিম আলাইহিসসালামের সাথে ইব্রাহিম আলাইহিসসালাম চলতে সক্ষম এমন বয়সে উন্নতি হয়েছেন। কলা ইয়া বুনাইয়া, তখন বললেন, হে বৎস, ইন্নী আরাফিল মানামে আন্নী আযবাহুকা, নিশ্চয়ই আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। তাহলে এখানে কথাটা কিন্তু স্পষ্ট। ইব্রাহিম আলাইহিসসালাম কোরবানি দিতে, স্বপ্নে কোরবানি দেওয়ার কথা, কোরবানি দিতে সে এই স্বপ্ন দেখেছেন। তারপর তিনি 8 তারিখে এই স্বপ্ন দেখেছেন। এই 8 তারিখে, জিলহজ মাসের 8 তারিখ, এটি ইয়ামুত তারবিয়া, এদিনে তিনি স্বপ্ন দেখেছেন। তো অনেক তাফসিরে অনেক কথাগুলো এরকম অনেক বেশি বর্ধিত কথা আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্ন দেখে তিনি পরের দিন 100 উট কোরবানি করেন, তারপর আবার স্বপ্ন দেখেন, তা আবার 100 উট কোরবানি করেন। এইভাবে তিনি 3 দিন স্বপ্ন দেখে তিনি তৃতীয় দিনে তিনি বুঝতে সক্ষম হন যে আমাকে আল্লাহ তাআলা তার পুত্র সন্তান কোরবানি করার জন্যই বলেছেন। তো এই কথা আমরা না বলে যদি আমরা এটা বলি যেটা কোরআনে আছে, যে ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি তার সন্তানকে বললেন, হে বৎস, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি। ইব্রাহিম আলাইহিস সালাম সেই হেবরান শহর থেকে মক্কা আসলেন। মা হাজারার কাছ থেকে ছেলেকে নিয়ে বললেন যে আমরা একটা বিশেষ কাজে যাচ্ছি। তো এইভাবে তিনি ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আসলেন এবং তাদের হাতে ছুরি ছিল, লকড়ি ছিল, যাতে মনে হচ্ছিল যে তারা হয়তো বা কাঠ সংগ্রহ করবে বা অন্য কোনো কাজ করবে। এভাবে মা হাজারার থেকে যখন পৃথক হয় ইব্রাহিম আলাইহিস সালাম সেই মক্কার কাছাকাছি অঞ্চল সাবির পাহাড়ের প্রান্ত দেশে যখন উপস্থিত হলেন, এটা মিনাত জমজম থেকে সাবির, এটা আপনারা জায়গাটা বুঝতেই পারেন যে মক্কা থেকে মিনা কত কিলো, এই এতটুকু এ সামান্য 3 কিলো বা তার চেয়ে একটু বেশি হতে পারে। তো এই দূরত্বে সাবির পাহাড়ের পাদদেশে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে উপনীত হলেন, তখনই তার সন্তানকে নিয়ে বললেন, ইন্নী আরাফিল মানামে আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাজা তারা, তুমি ভেবে দেখো তোমার কি মতামত, তুমি চিন্তা করে দেখো তোমার কি মতামত, তুমি রাজি আসো কিনা। কলা, ইসমাইল আলাইহিস সালাম বলেন, ইয়া বাতে ফাল মা, তোমার হে পিতা, আপনাকে যে আদেশ করা হয়েছে তা আপনি করুন। সাতাজিদিনী ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আমি ধৈর্যহারা হব না। এটা হলো স্পষ্ট কোরআনের কথা। কাজে সেইতে অনেক কিস্সা কাহিনী আমাদের শোনার প্রয়োজন নাই, আমরা মনে করি, বা না শোনাই ভালো। কোরআনে যেটু আছে একটু হলো বিশুদ্ধ, অন্য কথাগুলি ইসরাঈল রায়াত বা অন্য হাদিসের বিবরণ এর মধ্যে বাড়তি কমতি আছে, কিন্তু কোরআনের কথায় আর কোনো বাড়তি কমতি নাই। তাহলে তাফসীরে যে ঘটনাগুলি বলা আছে যে এভাবে যখন ইব্রাহিম আলাইহিস সালাম সেই মাজবাহ অর্থাৎ কোরবানির জায়গায় ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে উপস্থিত হন, তখন ইসমাইল আলাইহিস সালামের কাছে এই কথা বলার পরে তিনি তার সম্মতি জ্ঞাপন করলেন এবং বললেন যে আমাকে ইনশাআল্লাহ আপনি ধৈর্য ধারণকারী পাবেন, আমি ধৈর্যহারা হব না, ইনশাআল্লাহ আমি এ কাজে রাজি আছি। তো এভাবে তিনি গৃহ থেকে রওনা হয়ে আসার পরে শয়তান দেখে যে একটা বিরাট ব্যাপার হয়ে যাচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্বপ্নকে বাস্তবায়িত করছে, তিনি যে আত্মসমর্পণ করছেন এই বিষয়টা চূড়ান্ত উপনীত হচ্ছে। তখন প্রথম শয়তান মানুষের বেশে মা হাজারার কাছে আসি বলেন যে তুমি কি জানো তোমার সন্তানকে তার পিতা কোথায় নিয়ে গেছে? বলে না তো, হয়তো পারিবারিক কাজে গেছে। বলে না, সে তাকে জবাই করার জন্য নিয়ে গেছে। মা হাজারা বলেন হতে পারে না, সে সন্তানকে ভালোবাসে, সে জবাই করবে কেন? তখন শয়তান বলে তুমি জানো না যে আল্লাহ তাকে জবাই করতে বলেছে? তখন মা হাজারা বলেন যে আল্লাহ যদি বলে থাকে তা আমার কোনো আপত্তি নেই, তাহলে সে জবাই করুক। শয়তান সেখান থেকে ফিরে আসে। এরপরে সে ইসমাইল আলাইহিস সালামকে বলল যে ছেলে তোমাকে তোমার পিতা জবাই করতে নিয়ে যাচ্ছে। বলে কেন আমাকে জবাই করবে? সে আমাকে ভালোবাসে। তো কোনোভাবে যখন শুনে না তখন বলে যে আল্লাহ তাকে এই কথা বলেছে যে তুমি তোমার সন্তানকে জবাই করো, তাই তোমাকে জবাই করবে। ইসমাইল আলাইহিস সালাম বলেন যে আল্লাহ যদি বলে থাকে তো আমার কোনো আপত্তি নেই। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আসে বলে শয়তান যে আপনি যে স্বপ্ন দেখেছেন আপনাকে শয়তানে দেখিয়েছে, ওটা আল্লাহ দেখায় নাই, কাজে আপনি ওই শয়তানে আপনাকে দেখেছে সন্তান জবাই করতে, কাজে আপনি ভুল করবেন না, সন্তান জবাই আপনি করবেন না। এভাবে শয়তান ইব্রাহিম আলাইহিস সালামকে বাধা দিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম শুনছেন না। তিনি তাকে শয়তান দূর হবে বলে তাকে প্রতারিত করলেন। এরপরে শয়তান এমনভাবে চেষ্টা করলো যে হায় রে হায়, আমি এইখানে ব্যর্থ হলে আর আমি কোনোদিন পারবো না। তখন মানুষের বেশে ইব্রাহিম আলাইহিস সালাম হাঁটে
শয়তানও মানুষের হাঁটে হেঁটে হেঁটে তার সামনে দাঁড়ায় আড়াআড়ি হয়ে যে আপনি সামনে যেন না, আপনি অগ্রসর হবেন না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে 7টা পাথর মারে এবং জামরাতুল আকাবা যে বড় শয়তান যেখানে প্রতীক করা আছে ওইখানে প্রথম শয়তান ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে তাকে বাধা দিয়েছিল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে 7টা পাথর মেরেছেন। পরবর্তীতে জামরাতুল ওয়াস্তা মধ্যম যে দ্বিতীয় পাথর, সেখানে আবার শয়তান সরাসরি আত্মপ্রকাশ করে ইব্রাহিম আলাইহিস সালামকে বাধা দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে বসে আবার তাকে 7টা পাথর মেরে তাকে বিতাড়িত করেন। এরপরে জামরাতুল উলা সবচেয়ে ছোট পাথর যেটা, ওখানেও আবার শয়তান আত্মপ্রকাশ করে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শেষবারের জন্য বাধা প্রদান করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানেও তাকে 7টা পাথর মেরে দিয়ে শয়তানকে তাড়িয়ে দিয়েছিলেন। এই জন্য এটা আমাদের জন্য এই জামরায় প্রস্তর নিক্ষেপ করা হাজিদের যেটা ওয়াজিব করেছেন, এটা আমল। এটা আমরা আরাফাত থেকে ফিরে এসে 10 তারিখে মিনায় প্রথম এই জামরাতুল আকাবায় পাথর মারা হয়। তারপরে 11, 12, 13 তারিখের মধ্যে 3টা জামরায় 7টা করে প্রতিদিন পাথর মারা হয় জোহরের নামাজের পরে। তো এখানে আল্লাহ তাআলা সংক্ষিপ্ত করে আমাদেরকে কথাটা বলছেন যে ইসমাঈল আলাইহিস সালাম কোরবানিতে রাজি হয়ে গেলেন। এই জন্য তাকে বলা হয়েছে গোলামেন হালিম, ধৈর্যশীল, পেশেন্ট, সহনশীল সন্তান। এরপরে পিতা ফালাম্মা আসলামা, যখন পিতা পুত্র একমত হয়ে গেলেন যে পিতা সন্তানকে কোরবানি করবেন, সন্তান কোরবানি হবেন। ফালাম্মা আসলামা, যখন তারা পিতা পুত্র একমত হয়ে গেলেন, ওয়াতাল্লাহুল জাবিন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম তাকে পাঁজরে ভর করে শোয়াই দিলেন, কাত করে শোয়ালেন জবাই করার জন্য। এবং এই জবাই করার আগে যা প্রস্তুতি তা গ্রহণ করা হলো। ইসমাঈল আলাইহিস সালামের হাত পা এই সন্তানের আদেশেই বেঁধে নেওয়া হয়েছিল এবং চোখ বেঁধে নিতে বলা হয়েছিল। ইসমাঈল আলাইহিস সালাম বলেন যে আব্বা, আমি আপনাকে দেখলে আমার কষ্ট লাগবে, আমার চোখ বেঁধে নেন, আর আপনার চোখও আপনি বেঁধে নেন। আপনি আমার মুখের দিক তাকাইলে হয়তো জবা করতে আপনি ফেল করতে পারেন মায়ায়, কাজে আপনি আপনার চক্ষু বন্ধ করে নেন। এভাবে চক্ষু বন্ধ করে হাত পা বেঁধে কাপড় সামলিয়ে জবাই করার জন্য উভয় প্রস্তুতি নিলেন। কিন্তু তাফসীরে বলা আছে যে ইসমাঈল আলাইহিস সালাম পরবর্তীতে বলেন যে আব্বা, আমার হাত পার বাঁধন খুলে দেন, চোখের বন্ধনটা থাকুক। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে কেন? তখন ইসমাঈল আলাইহিস সালাম বলেন যে আব্বা, আপনি হাত পা বাঁধা অবস্থা আমাকে জবাই করলে দুনিয়ার মানুষ মনে করবে ইসমাঈল আলাইহিস সালাম বোধহয় কোরবানিতে রাজি ছিল না, তার পিতা তাকে বেঁধে জবাই করেছে, কাজে আপনি আমাকে মুক্ত রাখেন, আমি নড়াচড়া করব না। এরপরে ইসমাঈল আলাইহিস সালামের শুধু চোখের বন্ধন রাখা হয়েছিল, হাত পায়ের বন্ধন ছুরি দেওয়া হয়েছিল। এভাবে তাকে পাঁজরে ভর করে কাত করে যখন শোয়াইয়া তার গলায় ছুরি চালিয়ে দেওয়া হলো, তখন ছুরিতে তার গলা কাটছে না। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার চেষ্টা করছেন। তাফসীরে বলা আছে যে 3বার তিনি ছুরিকে ধারালো করেছেন, ধার পরীক্ষা করেছেন এবং ছুরি চালিয়েছেন, কিন্তু গলা কাটছে না। আল্লাহর পক্ষ থেকে নিষেধ এলে ছুরি কাজ করবে? ছুরি কার হুকুম মানে? ছুরি কার কথায় কাটে? আল্লাহর হুকুমে। তো এভাবে ছুরিকে নিষেধ করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালামের গলায় তামার পাত দিয়ে জড়িয়ে দিতে বললেন ফেরেশতাদেরকে। এভাবে যখন কাটা যাচ্ছে না, তখন ইসমাঈল আলাইহিস সালাম বললেন যে আব্বা, আপনি আমাকে উবু করে শোয়াই দেন এবং আমার ঘাড়ের উপর থেকে ছুরি চালান। মনে হয় আপনি আমার মুখের দিকে তাকাইয়া বা কী কারণে কি হচ্ছে আপনি আমার এভাবে চেষ্টা করেন। কেউ চেষ্টা করা হলো, 3বার ছুরি চালায় চেষ্টা করা হলো, ইসমাঈল আলাইহিস সালাম কোনোভাবেই কাটছিলেন না। তখন আল্লাহ তাআলা বলেন ফাদাইনাহু ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম। অন্য আয়াতে আছে ফাদাইনাহু বিযিবহিন আযীম, এখানেও আছে। আল্লাহ বলেন এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বারবার ছুরি চালিয়ে ব্যর্থ হলেন, ছুরি ধারালো করলেন, পাথরকে আঘাত করলেন, পাথর কেটে গেল, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম কাটে না। তখন আল্লাহ বলেন নাদাইনাহু ইয়া ইব্রাহিম, আমি তাকে ডাক দিলাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়িত করেছো, তোমার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে, তুমি জবাই করা স্বপ্নে দেখেছো, তুমি জবাই করেছো। এখন বাকি কাজ আমি, আমার সমস্ত কাজের ক্ষমতা দান করার মালিক আমি, তোমার কাজ তুমি করেছো, আমার কাজ আল্লাহ বলেন আমি করেছি। সাদ্দাকতা রুয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়িত করেছো। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আল্লাহ বলেন এভাবেই আমি সৎকর্মশীলদেরকে আমি মুক্তি দান করে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এবং নিশ্চয়ই এটা ছিল একটা বড় ধরনের পরীক্ষা। 100 বছর পর্যন্ত যে দম্পতির সন্তান হয় না, আল্লাহকে কেঁদে কেঁদে একটা সন্তান আল্লাহর থেকে মঞ্জুর করে নিলেন। সেই সন্তান বড় হওয়ার পরে তাকে কোরবানি দেওয়ার আদেশ এবং পিতা পুত্র একমত হয়ে সেই কোরবানি পালন করা, এটা আসলেই একটা বড় ধরনেরই পরীক্ষা। এই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন, এই জন্য আল্লাহ তাকে খলিলুল্লাহ ঘোষণা করেছেন।
ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ বলেন আমি তাকে মুক্তি দিয়েছিলাম একটা বড় জবের বিনিময়ে। ইসমাইল আলাইহিস সালামকে একটা বড় জবের বিনিময়ে মুক্তি দেওয়া হয়েছিল। মানে ইব্রাহিম আলাইহিস সালাম বারবার যখন ছুরি চালাচ্ছিলেন, কাটছে না, তখন আল্লাহ তাআলা বেহেশত থেকে একটা বড় দুম্বা, শিং বিশিষ্ট একটা বড় দুম্বা জিবরিল আলাইহিস সালাম নিয়ে যেতে বললেন। জিবরিল এই দুম্বাটা ইব্রাহিম আলাইহিস সালামের জবের স্থানে রাখলেন এবং আল্লাহু আকবার বললেন। এভাবে ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি যখন দুম্বার গলায় পড়ল, দুম্বা কেটে রক্ত প্রবাহিত আওয়াজ পাওয়া গেল। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন যে আমি আমার সন্তানকে জবাই করে ফেলেছি। এরপর তিনি চক্ষু খুলেন, চক্ষু খুলে দেখেন যে না, সেখানে একটা দুম্বা, জবাইকৃত দুম্বা পড়ে আছে, সন্তান পাশে সম্পূর্ণ সুস্থ অবস্থায় পড়ে আছে। তো আল্লাহ বলেন আমি তাকে একটা মোটা জবের বিনিময়ে ইসমাইল আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলাম। এখন জবের নিয়ম হলো জবাই করতে হবে আল্লাহু আকবার বলে। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে আল্লাহু আকবার বলে জবাই করেছিলেন, কিন্তু তাকে যখন অপসারণ করা হলো এবং অন্য প্রাণী জবের জন্য আনা হলো, সে প্রাণী জবের জন্য আল্লাহু আকবার বলা প্রয়োজন ছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তো দেখেন নাই যে প্রাণী পাল্টানো হয়েছে, জবের বস্তু পাল্টানো হয়েছে। এই জন্য এই প্রাণীর পরে জিবরিল আমিন আল্লাহু আকবার বলেছেন। আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহু আকবার জিবরিল আমিন। চক্ষু খোলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন যে সন্তান সুস্থ আছে এবং নিরাপদে আছে। তখন তিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম পড়লেন। ইসমাইল আলাইহিস সালামের চক্ষু খুলে দেওয়ার পরে তিনি বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এইভাবেই এই দোয়াটা, যেটা আমরা তাকবীরে তাশরিক 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব, যারা জামাতে নামাজ পড়ে তাদের জন্য এই তাকবীরে তাশরিকটা এই ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, জিবরিল আমিন তিনজনের সম্মিলিত দোয়া। আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহু আকবার জিবরিল আমিন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ইসমাইল আলাইহিস সালাম। এই তাকবীরে তাশরিক আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন, যাতে এর মাধ্যমে আমরা ইতিহাসটা স্মরণ করতে পারি যে আসলে এখানে কি ঘটেছিল। তাকবীরটা দোয়া আমরা পড়ছি, কিন্তু কি ঘটেছিল এগুলি জানার জন্যই মূলত আল্লাহ তাআলা আমাদের উপরে এই কোরবানি ওয়াজিব করে দিয়েছেন, যাতে আমরা জাতির পিতার ইতিহাস এবং আত্মসমর্পণের নিদর্শন আমরা বুঝে নিতে পারি। এই জন্যই কিন্তু মূলত আমাদের কোরবানি। কিন্তু আমরা তো শুধু পশু নিয়েই চিন্তাভাবনা করি, এগুলি সম্পর্কে আমাদের চিন্তাভাবনা কম থাকে, কিন্তু চিন্তাভাবনা যেন আমাদের এগুলি নিয়েই বেশি থাকে। এই জন্য আপনাকে অনুরোধ করব। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, এভাবে আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালামের সুনাম সুখ্যাতি পরবর্তীদের মধ্যে আমি বহাল রেখেছিলাম। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের শান্তি বর্ষিত হোক। ও কাযালিকা নাজিল মুহসিনিন, এভাবেই আমি সৎকর্মশীলদেরকে আমি মুক্তি দিয়ে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। ওয়া বাশশারনাহু বিইসহাকা, এরপরে আমি তাকে ইসহাক আলাইহিস সালাম জন্মের সুসংবাদ দান করি। এই কোরবানির পরে, অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামের ভূমিষ্ঠর 13 বছর পরে ইসহাক আলাইহিস সালামের সুসংবাদ আসে এবং ইহুদিরা বলার চেষ্টা করে যে কোরবানি হয়েছে ইসহাক আলাইহিস সালাম, কিন্তু এটা মোটেই না। ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন খ্রিস্টান আলেম যে ইসলাম গ্রহণ করেছিল, তাকে জিজ্ঞাসা করছিল যে ভাই, ইহুদি সম্প্রদায় বলে যে কোরবানি হয়েছে ইসহাক আলাইহিস সালাম, এটা আপনার মতামত কি? তখন বলে যে ইসহাক আলাইহিস সালাম তো কোনোদিন মক্কা আসেইনি। ইসহাক আলাইহিস সালামের জন্ম যেখানে, ওখানেই তিনি বড় হয়েছেন, ওখানেই বাইতুল মুকাদ্দাস কিবলাকে তিনি অনুসরণ করেছেন। কাজে ইসহাক আলাইহিস সালাম তো কখনো মক্কায় আসে নাই। মক্কায় বসবাস হলো ইসমাইল আলাইহিস সালামের, কাজে ইসমাইল আলাইহিস সালাম কোরবানি হয়েছেন। এখানে ইসহাক আলাইহিস সালামের কথা সম্পূর্ণ এটা ইহুদিদের একটা চাল। তারা চায় যে আমাদের পূর্বপুরুষ জবিহুল্লাহ আল্লাহর উদ্দেশ্যে জবাইকৃত, এটা প্রমাণ করার জন্য তারা এই মিথ্যা রচনা করে। কাজে ইসহাক আলাইহিস সালাম কোনোদিন মক্কায় আসেন নাই। আল্লাহ বলেন অবশ্যই ইসহাকা, এরপরে আমি তাকে ইসহাক আলাইহিস সালামের সুসংবাদ দিলাম। ইসমাইল আলাইহিস সালামের 13 বছর পর, জন্মের 13 বছর পরে ইসহাক আলাইহিস সালামের সুসংবাদ, ইসহাক আলাইহিস সালাম ভূমিষ্ঠ হন। নবী মিনাস সালিহিন, তিনি একজন নবীও ছিলেন এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত ছিলেন। ও বারাকনা আলাইহি, আল্লাহ বলেন আমি ইসহাক আলাইহিস সালামের বরকত দান করেছিলাম। বলে আলে ইসহাক, এবং ইসহাক পরিবারের উপরে আমি বরকত দান করেছিলাম। তার কারণ ইসহাক আলাইহিস পুত্র ইয়াকুব আলাইহিস সালাম নবী ছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম নবী ছিলেন, এবং এই পরিবার থেকে আইয়ুব আলাইহিস সালাম নবী ছিলেন। কাজে এই জন্য আল্লাহ বলছেন তাদের ইসহাক আলাইহিস সালামের উপরে আমি বরকত দান করেছিলাম। ওমিন যুররিয়াতিহিমা, এবং এই দুজনার সন্তানের মধ্যে হতে, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাম, এদের বংশধরের মধ্যে হতে মুহসিনুন ও জালেমুন, সৎকর্মশীল লোকও সৃষ্টি হয়েছে এবং জালেমও সৃষ্টি হয়েছে। নাফসি, নিজের উপরে যারা জুলুম করে, স্পষ্ট।
স্পষ্ট জালেমও সৃষ্টি হয়েছে, আর স্পষ্ট সৎকর্মশীল লোক এই দুজনার ইব্রাহিম আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা এভাবে জানাই দিলেন। আসলেই ভালো মানুষের বংশ থেকেই খারাপ মানুষ হয়, খারাপ মানুষের বংশ থেকেই ভালো মানুষ পৃথিবীতে আসে, এটা আল্লাহর কুদরত। তাই আল্লাহ বলেন যে এই ইব্রাহিম ইসহাক এদের বংশ থেকে যেমন ভালো মানুষ সৃষ্টি হয়েছে তেমন জালেমও সৃষ্টি হয়েছে। ওয়ালাকাদ মান্নানা আলা মূসা ওয়া হারুন, এরপরে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি মূসা এবং হারুন আলাইহিস সালাম করে আমি অনুগ্রহ দান করেছিলাম। আর নাজ্জাইনাহুমা, এবং তাদের উভয়কে আমি মুক্তি দিয়েছিলাম। অকমহুমা, এবং তাদের উভয়ের কম বনী ইসরাঈলকে আমি মুক্তি দিয়েছিলাম। মিনাল কারবিল আযীম, বড় বিপদ থেকে, বড় শাস্তি থেকে। আর নাসরনাহুম, তাদেরকে আমি সাহায্য করেছিলাম। ফাকানু হুমুল গালিবিন, এবং তারাই জয়যুক্ত হয়েছিল। অর্থাৎ ফেরাউন তাদেরকে ধ্বংস করার জন্য অগ্রসর হয়েছিল। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলকে লোহিত সাগর পাড়ি দেওয়ার ব্যবস্থা করে দিলেন। সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে তাদেরকে পার হওয়ার ব্যবস্থা করে দিলেন, আর ফেরাউনকে ওখানে ডুবিয়ে দিলেন। ওয়াতাইনাহুল কিতাব আল মুস্তাবিন, এবং তাদের উভয়কে আমি স্পষ্ট কিতাব দান করেছিলাম। তাওরাত কিতাব মূসা এবং হারুন আলাইহিস সালামকে আল্লাহ দান করেছিলেন। ও হাদাইনাহুমা সিরাতাল মুস্তাকিম, এবং তাদের উভয়কে আমি সিরাতাল মুস্তাকিম প্রদর্শন করেছিলাম। তারা সিরাতুল মুস্তাকিমে নিজেরাও প্রতিষ্ঠিত ছিলেন, অন্যদেরকেও এই রাস্তায় তারা আহ্বান করতেছিলেন। তারাকনা আলাইহিমা ফিল আখিরিন, এবং তাদের উভয়ের সুনাম সুখ্যাতি আমি পরবর্তীদের মধ্যে আমি বজায় রেখেছিলাম। পরবর্তী লোকেরা চিরদিন কিয়ামত পর্যন্ত তাদের সুনাম সুখ্যাতির সাথেই তাদেরকে স্মরণ করবে। সালামুন আলা মূসা হারুন, অতঃপর মূসা এবং হারুন আলাইহিস সালামের চিরস্থায়ী শান্তি। আল্লাহ তাআলা শান্তির কথা ঘোষণা করলেন। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আল্লাহ বলেন নিশ্চয়ই এভাবেই আমি সৎকর্মশীলদেরকে মুক্তি দান করে থাকি। ইন্নাহুম মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয়ই তারা আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল।